নমস্কার বন্ধুরা, রন্ধনে রান্নাঘরে আমি অপর্ণা আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের জন্য আবার নিয়ে এলাম আর একটা নতুন রেসিপি, আমার শাশুড়ি মায়ের হাতের থোড়ের ডালনা। তো চলুন বানিয়ে ফেলি থোড়ের রেসিপি। থোর বানাবার জন্য এখানে নিয়েছি থোর, একটা পেঁপে কাঁচা, আর 4টে আলু, আর এখানে নিয়েছি ভিজিয়ে রাখা ছোলা, আর মশলায় নিয়ে নিয়েছি জিরে, এলাচ, তেজপাতা আর শুকনো লঙ্কা, আর নিয়ে নিয়েছি আদা বাটা। প্রথমে থোরটাকে ছাড়িয়ে নেব, থোরের বাইরের অংশটাকে ফেলে দেবো, তারপর ভেতরের অংশটাকে ছোট ছোট লম্বা লম্বা টুকরো করে এইভাবে কেটে নেব। দেখতেই পাচ্ছেন কিভাবে কাটছেন আমার শাশুড়ি মা, সেইভাবেই থোরটাকে কেটে নেব। থোরটা প্রায় কাটা হয়ে গেছে, এইভাবেই পুরো থোরটাকে কেটে নেব। এবার পেঁপেটাকে কেটে নেব। পেঁপেটা প্রথমে মাঝখান থেকে কেটে খোলা ছাড়িয়ে নেব। খোলা ছাড়িয়ে পেঁপেটাকেও সরু সরু করে কেটে নেব। বন্ধুরা, আমার চ্যানেলে এইরকমই নতুন নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর কারা কারা থোর খেতে ভালোবাসেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। থোর কাটা হয়ে গেছে, এবার আলু নিয়ে নিচ্ছি। আলুর খোলাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি, নিয়ে এবার আলুগুলোকেও চৌকো চৌকো করে কেটে নেব। এবার আলুগুলো কাটা হয়ে গেছে। আলু আর পেঁপেগুলোকে ভালোভাবে ধোয়া হয়ে গেছে। থোরটাকে একবার ধুয়ে নিয়ে হলুদ মাখিয়ে নিয়ে তারপর আর একবার ধুয়ে নেব। তো চলুন কিভাবে বানাই দেখে নিই। প্রথমে গ্যাসের ফ্লেমটা অন করলাম, কড়াটা বসিয়ে দিলাম। কড়াটা বসিয়ে ওর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তারপরে এইখানে আমি গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর এলাচটা তেলের মধ্যে দিয়ে দিলাম। এগুলো হয়ে গেলে এবার কেটে রাখা আলুগুলো তেলের মধ্যে সব দিয়ে দেবো। এবার আলুগুলো তেলের মধ্যে কিছুক্ষণ ভালোভাবে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেলেই এবার এর মধ্যে ভিজিয়ে রাখা ছোলাগুলো অ্যাড করে দেবো। এবার ছোলাগুলো আর আলুগুলো একসাথে কিছুক্ষণ ভেজে নেব। এরপর অ্যাড করে দিচ্ছি কেটে রাখা পেঁপেগুলো। এই পেঁপেগুলো এবার তেলের মধ্যে ভালোভাবে ভেজে নেব। সব কিছুই এইভাবে মিক্স করে কিছুক্ষণ ভাজবো। এবার সব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এখানে অ্যাড করে দিচ্ছি আদা বাটা, আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো। এবার সব ভালোভাবে মশলাগুলোকে আলু, পেঁপে, ছোলার সাথে ভালোভাবে মিক্স করে কিছুক্ষণ কষে নেব। এবার এখানে অ্যাড করে দেবো কেটে রাখা থোরগুলোকে। এবার থোরগুলোকে মিক্স করে ভালোভাবে আলু আর পেঁপের সাথে ভালোভাবে ভেজে নেব। সব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেবো 2টি কাঁচা লঙ্কা। 2টি কাঁচা লঙ্কাটাকে ভালোভাবে মিক্স করে নিয়ে এবার এখানে স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে দেবো। এবার লবণটা দিয়ে ভালোভাবে সব মিক্স করে নেব। এবার সব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এগুলো সেদ্ধ হতে খুবই অল্প পরিমাণে জল দেবো। খুব বেশি জল দেওয়ার দরকার পড়বে না, কেন ভাজার সময় আনাজগুলো সেদ্ধ অর্ধেক হয়ে গেছে, এই জন্য অল্প জল দেবো। এবার একটা চাপা দিয়ে দেবো। কিছুক্ষণ পর চাপাটা খুলে দেখি জলের পরিমাণটা প্রায় কম হয়ে এসছে। এবার আমি এখানে অ্যাড করে দিলাম আখের গুড়। আখের গুড়টা থোড়ের সাথে ভালোভাবে মিক্স করে আবার থোরটাকে কিছুক্ষণ চাপা দিয়ে দেবো। কিছুক্ষণ পর চাপাটা খুলে দেখছি আলু, পেঁপে সব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর জলের পরিমাণটাও কম হয়ে গেছে। কিছুক্ষণ এইভাবেই মিক্স করে নেব। আর এখানে আমাদের থোড়ের ডালনাটা এবার রেডি হয়ে গেছে।
এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেবো। বন্ধুরা, আমার থোরের রেসিপি আপনাকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। বন্ধুরা, আমার পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।